গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো আবারও নতুন একটা ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। তো আজ হচ্ছে শনিবার, তো শনিবার সারাটা দিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। গতকাল বৃষ্টি হওয়াতে ওয়েদারটা বেশ ভালো হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। সকালবেলা একদম ঘুম ভাঙছিল না, মনে হচ্ছিলো বেশ বেলা করে একদম শুয়ে থাকি, একটু দেরি করে উঠবো। কিন্তু তার কি আর জো আছে বলো আমাদের গৃহবধূদের। সেই সকাল 7টার সময় উঠলাম, উঠে ব্যাস কাজবাজে লেগে পড়েছি। এই যে দেখো না, জামা কাপড়গুলো সব কেচে নিয়ে চলে এসেছি ছাদে। তবে এমন মেঘলা হয়ে রয়েছে, মনে হচ্ছে আজকেও কখনো না কখন আবার বৃষ্টি নামবে। তো বেশ বর্ষাটা মনে হচ্ছে একটু আগে আগেই নেমে গেল, বেশ ভালোই লাগে। এরকম যদি একটু একটু গরম পড়ার পর বৃষ্টি হয় আর ওয়েদারটাকে ঠান্ডা করে দেয়, তাহলে কিন্তু মানুষের খুব একটা কষ্ট হয় না বলো কাজবাজ করতে। এরকম থাকলে পরে খুব একটা যে কষ্ট হয় তাও নয়। তবে দেখো, জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে আসলাম এই ঘরে। এসে দেখছি সকালবেলা বড়মশাই মনে হয় ঘরের দরজাটা খুলে রেখে দিয়ে গেছে। বেশিক্ষণ না খুলে রেখে দিই না এই ঘরের দরজাটা। আসলে বাইরের না, এই ঘরের বাইরেটা অনেক পুরনো জিনিসপত্র রাখা রয়েছে, তো আর খুব টিকটিকির বাস ওইখানে। আর বেশিক্ষণ খোলা থাকলে পরে এই ঘরের মধ্যে টিকটিক ঢুকে নোংরা করে রেখে দেয়। তাই জন্য আমি খুব একটা বেশি যে এই ঘরটাকে খুলে রাখি তা নয়, ওই একটু পরিষ্কার করে আবারও ঘরের দরজা সব বন্ধ করে দিয়ে নেমে পড়ি। আর উপর দিকটা না, এই ওপরের ঘরটার আশেপাশে এত বেশি টিকটিকি, খুব বিরক্ত করে। আর যেহেতু ঘরে একদম থাকা হয় না, আর সেই কারণে টিকটিকি যদি ঢোকে ভীষণ নোংরা করে। ওরা তখন ভেবেই নেয় যে এটা মনে হয় ওদেরই ঘর, তাই জন্য যা ইচ্ছা তাই করতে থাকে। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঘরটা বেশ ক্লিন হয়েই গেল। তো ঘরে তো সেইভাবে কোনো ফার্নিচার নেই উপরের ঘরে, শুধু বেড আর একটা সাইড টেবিল রয়েছে। তাই জন্য বিশেষ কিছু আর কাজকর্ম থাকে না। তবে যা কাজকর্ম থাকে সেগুলো সব নিচের ঘরে, এই ঘরটাতে। তো দেখো চলে আসলাম এখন এই ঘরে। এসে হচ্ছে ফার্স্ট কাজ হচ্ছে বোজোকে ঘুম থেকে ডেকে তোলা। মোটামুটি জেগে শুয়ে থাকবে, কিন্তু একদম উঠবে না। এই যে টেনে টুনে চাদর সরিয়ে আমাকে ওকে ঘুম থেকে ডেকে তুলতে হবে। দেন ও উঠবে, উঠে ফ্রেশ হতে যাবে। আর বোঝো তো এখন বেশ ভালোই আছে, সামার ভ্যাকেশন চলছে বলে কথা, বেশ দেরি করে ঘুম থেকে উঠছে। ভালোই হয়েছে। আবার তো সেই স্কুল খুলবে, ব্যাস নাও আবার সেই সকাল সকাল ঘুম থেকে ওঠা, রেডি হওয়া, স্কুলে যাওয়া, বড্ড চাপের ব্যাপার। তো ওই 1 মাস মতন একটু মানে স্বস্তিতে থাকতে পারে আর কি, দেরি করে ঘুম থেকে ওঠা। তবে স্কুলে যাওয়ার কিন্তু একটু ইচ্ছা আছে, এখন বড় হয়েছে না, একটু স্কুলে যাওয়ার ইচ্ছা ব্যাপারটা জেগেছে। তো এখন সবেমাত্র কয়েকদিন হয়েছে ছুটি পড়েছে, তার মধ্যেই বলছে মা কবে যে ছুটিটা কাটবে, কবে যে আবার স্কুল খুলবে, স্কুলে যাব, এই কথা এখন থেকেই বলা শুরু হয়ে গেছে। তো ওদিকে বোঝো তো ফ্রেশ হতে গেছে, আর আমি এদিকে ঘরের কাজগুলো গুছিয়ে নিচ্ছি। ঘরের বিছানাটাকে প্রথমে গুছিয়ে নিলাম, আর বিছানাটা গোছানো হয়ে গেলে পরেই মনে হয় ঘরের অনেক কাজ কমপ্লিট হয়ে গেছে। ঘরের লুকটাই দেখো একদম চেঞ্জ হয়ে যায় বিছানাটা পরিপাটি করে গুছিয়ে নেওয়া হয়ে গেলে পরে। তো এবার বিছানাটাকে একটু ঝাড়ু দিয়ে নেব। দেন এবার সমস্ত ঘরের জিনিসপত্রগুলো একটু মোছামুছি করে নেব। প্রতিদিন কি হয় বলো তো, যদি 1 ঘন্টা হাতে টাইম নিয়ে না সমস্ত জিনিসটা একটু মোছামুছি করে নেওয়া যায়, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। তাই চেষ্টা করি প্রতিদিনই একটু যদি সমস্ত জিনিসটা একটু মোছামুছি করে নিই, সমস্ত জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে আর দেখতেও বেশ ভালো লাগে। তাই দেখো, যত কাজবাজি থাকুক চেষ্টা করি সকালের দিকটা এই কাজগুলো কমপ্লিট করে নিতে। আর পরে যখন রান্নাঘরে ঢুকি তারপরে আর এই সব কাজকর্মগুলো আর হয়ে ওঠে না। তাই সকালের মধ্যেই এই ঘর গোছানোর কাজকর্মগুলো কমপ্লিট করে নিই। তাতে বেশ পরিষ্কার হয়ে গেলে পরে দেখবে কাজে এনার্জিটাও অনেকটা বেশি পাওয়া যায়। তাই মতো দেখো সমস্ত জিনিসগুলো বিশেষ করে যে ফার্নিচারগুলো সেগুলো একটুখানি ক্লিন করে নিচ্ছি। তাতে দেখতেও ভালো লাগবে, মন থেকেও শান্তি পাবো, আর কাজেও এনার্জি পাওয়া যাবে বেশ। আর গরমকালে একটু ধুলো ময়লাটা সমস্ত জিনিসে যেন একটু বেশিই পড়ে। দরজা জানলা থেকে শুরু করে সমস্তটা খোলা থাকে, তাই ধুলো ময়লা রাস্তার সমস্তটা যেন ঘরের মধ্যে এসে ঢোকে। শীতকালে দরজা জানলাটা দেখবে তুলনামূলক একটু কমই খোলা থাকে আর কি, বন্ধ থাকেই বেশি। বিশেষ করে আমার তো থাকেই, শীতের জন্য বেশিরভাগ টাইমটাই দরজা জানলা বন্ধ থাকে, তখন খুব একটা ধুলো পড়ে না। কিন্তু গরমকালে ভীষণ ধুলো পড়ে। আর একেই হচ্ছে রাস্তার
একদমই পাশে ঘর, তারপর হচ্ছে দোকানের ধুলো, সেসব নিয়ে মোটামুটি ভালোই ধুলো হয়। মানে প্রতিদিনই মোছা হয়, প্রায় অল্প বেশি করে তো মোছাই হয়, কিন্তু তারপরেও দেখলে পরে মনে হয় যেন মানে পরের দিন যে সকাল হয় মনে হয় যেন কতদিন মোছা হয়নি, বেশ ভালো ধুলো পড়ে যায় জানো তো। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ফার্নিচারগুলো সমস্তটা মোছামুছি আমার কমপ্লিট হয়ে গেছে। এবার ঘরটা ঝাঁট দিয়ে নিলে পরেই ব্যাস ঘরের কাজ অনেকটা কমপ্লিট হয়ে যাবে। এই কাজগুলো হয়ে গেলে পরে সকালের মধ্যে ধীরে সুস্থে রান্নাঘরে গিয়ে মন দিয়ে রান্নাটুকুনি করতে পারি, তখন এই ঘরের কাজের টান থাকে না। তো সমস্ত কাজকর্ম হয়ে যাওয়ার পর এবার জানলাটাকে খুলে দেবো। আর জানলা খুলে দেখি সকালের দিকটা তো মেঘলা মেঘলা ছিল, কিন্তু এখন দেখছি বেশ ভালো রোদ উঠেছে। তবে খুব একটা যে কষ্ট হচ্ছে তা নয়, ওই যে বললাম না আগের দিন বৃষ্টি হয়েছে, তাই ওয়েদারটা বেশ মনোরমই আছে। আর রান্নাঘরে এসে শুরু করে দিয়েছি রান্না। আর মানে প্রতিদিনের রান্নাঘরেই বলতে পারো বেশিরভাগ সময়টা কাটে। আর আজকে শনিবার, তাই জন্য নিরামিষ রান্নাবান্না। একটু ভেজ ডাল বসিয়ে দিয়েছি, এদিকে ভাতও ফুটছে। তো ভেজ ডালের সাথে করা হবে হচ্ছে পটল ভাজা, তাই এখানে নুন হলুদ মাখিয়ে রেখেছি পটলের মধ্যে। আর তার সাথে হবে হচ্ছে কুমড়ো ফুলের বড়া ভেজ ডালের সাথে। আর দেখবে মাছের মাথা দিয়ে ডাল, এই দুটোর সাথে একটু বড়া হলে পরে বেশ ভালো হয়। আর নিচে এখানে ডাল বেটে রেখে দিয়েছি। আর দেখো ডালের বড়াগুলো ভাজা বসিয়ে দিয়েছি। ওদিকে তো হয়েই গেছে, মানে ভেজ ডালটা হয়ে গেছে, তারপরে পটল ভাজা হয়ে গেছে। এবার এই যে বড়াগুলো সব, ডালের বড়াগুলো সব ভেজে তরকারি করে নিলাম আলু দিয়ে একটু। ব্যাস নাও রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তবে বড়াটা এখন ভাজবো না, ওটা খাওয়ার সময় গরম গরম ভাজবো। আর এদিকে ভাত বাড়তে থাকবো, মানে ভাত খেতে দিতে থাকবো আর ওদিকে ভাজতে থাকবো, বেশ জমে যাবে খাওয়া দাওয়া। আর বড়াটা আমি খাওয়ার সময়ই ভাজি। আর দেখো চলে আসলাম বড়া ভাজা নিয়ে। স্নান সেরে সমস্ত কিছু কাজ বাজ যা ছিল, রান্নাঘর পরিষ্কার করা, বাসন মাজা, সমস্ত কিছু কমপ্লিট করে এখন খেতে দেবো। তাই ভাবলাম যে একটু পাঁপড় ভাজি, ডালের সাথে বেশ পাঁপড় ভাজাটাও খেতে ভালো লাগবে। আর দেখো পাঁপড় ভাজা, তারপরে কুমড়ো ফুলের বড়া, পটল ভাজা, ভেজ ডাল, ডালের বড়া করে তরকারি, আর তার সাথে আমের চাটনি। ব্যাস এইসব দিয়ে আজকের দুপুরের মেনুটা নিরামিষ হলেও জমে যাবে। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে বিকেল 4:30। ব্যাস 4:30 হয়ে গেছে, যেই শনিবার বলে কথা, শনিবারের বিকেল বেলা মানে প্রত্যেক শনিবারের ডিউটি হচ্ছে 5টা থেকে। ছেলের হচ্ছে অ্যাবাকাসে ক্লাস থাকে, তাই 4:30-র সময় বেরিয়ে পড়ি ছেলেকে নিয়ে ক্লাসের উদ্দেশ্যে। তাই দুইজনে যে মা আর ছেলে মিলে বেরিয়ে পড়েছি। আর দেখছি বেশ ওয়েদারটা ভালোই রয়েছে। তবে জানো তো এদিকটা তো বৃষ্টি হচ্ছে না, কিছু দূর যাওয়ার পর দেখছি বেশ ছিটেফোঁটা বৃষ্টি শুরু হয়েছে। তাই ভাবছি গতকালের মতো যদি বৃষ্টি হয়, ছেলেকে নয় ক্লাসে ঢুকিয়ে দিয়ে আমি আর আমার এক বোন এখানে ওয়েট করি। কিভাবে থাকবো বাইরে, কি করে এই বৃষ্টির মধ্যে কাটাবো। তো এই যে কিছুক্ষণ বসে রয়েছে, এখনও ক্লাসের টাইম হয়নি। তা দেখো তারপরে ক্লাসের টাইম হওয়াতে বোঝোকে ক্লাসে ঢুকিয়ে দিয়ে চলে আসলাম, এই গঙ্গার পাড়ে এসে বসেছি। দুই বোন দুটো ভুট্টা কিনেছি, গরম গরম ভুট্টা খাচ্ছি আর প্রাকৃতিক দৃশ্য দেখছি। বেশ মনোরম হয়ে রয়েছে কিন্তু। তবে হালকা একটু গরম লাগছে, বৃষ্টিটা কমে গেছে, গুমোট একটা গরম লাগছে, একদম ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে তো, তাই জন্য দেখছি একটু গরম গরম লাগছে আর কি। তবে ওয়েদারটা যেভাবে দম মেরে রয়েছে, মনে হচ্ছে যখন তখন ঝাঁপিয়ে বৃষ্টি নামবে। তো ঠিক আছে, আমরা তো বসে গল্প করি এখন, তারপরে যখন নামবে দেখা যাবে, কি আর করা যাবে। আর বলে প্রকৃতির সাথে তো আর পেরে উঠবো না, প্রকৃতির সে তার রূপ নিয়ে যখন তখন আসবেই। আর জানো তো সত্যি বৃষ্টি নেমে গেছে, বৃষ্টিতে ভিজতে ভিজতেই প্রায় বাড়িতে এসেছি। তো এসে বোঝো আবারও একটু পড়তে বসে গেছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।